বছর শেষ করার কি চমৎকার একটা উপায়, আর নতুন বছর শুরু করারও কি দারুণ একটা পথ, তাই না? সৎসঙ্গ সৎসঙ্গ যা ভালোই শুরু হয়, তার শেষও ভালো হয়। আর যার শেষ ভালো, তার শুরুও ভালো হয়। তাই এই যে বছরটা কেটে গেল, ২০২৫, এটা আপনাদের জন্য অনেক উপহার এনেছে, অনেক শিক্ষাও দিয়েছে। সবকিছুই বিবর্তনমূলক। আমাদের এভাবেই দেখা উচিত। আপনার জীবনে এমন কিছু মুহূর্ত এসেছে যা আপনি চাননি, কিন্তু তা ঘটেছে কোথাও না কোথাও। সেই সব ঘটনা আপনাকে কিছুটা শক্তি জুগিয়েছে, আপনার মধ্যে কিছুটা প্রজ্ঞা, কিছুটা গভীরতা এনেছে। এটা আপনাকে গ্রহণ করতে হবে, সেটা স্বীকার করুন। কোনো কিছুকে বাধা দেওয়া বা দূরে সরিয়ে দেওয়া অথবা ধামাচাপা দেওয়ার বদলে আমরা সেটাকে চিনতে শিখি। আমাদের কি করা দরকার? চিনতে শেখা এবং এগিয়ে যাওয়া। সব ঘটনা, বাইরের সব ঘটনা কিন্তু আপনি নন। আপনি সেই সব থেকে আলাদা। আপনি সেটা কি করে জানবেন? যখন আপনি সব ঘটনা দেখেন, যা কিছু ভালো ঘটেছে, যা কিছু খারাপ ঘটেছে, যা আপনার পছন্দ মতো হয়েছে বা যা পছন্দ মতো হয়নি। আসলে পৃথিবীটা এমনই। আর এখন আপনি একটু পিছিয়ে এসে দেখুন যে এই সব কিছুর মাধ্যমে আপনি আরো শক্তিশালী, সমৃদ্ধ এবং জ্ঞানী হয়ে উঠেছেন। তাই না? বোকা মানুষরা কি করে জানেন? তারা এর মধ্যে জড়িয়ে পড়ে। তারা অতীত নিয়ে অনুশোচনা করতে থাকে। সেই অনুশোচনা ভবিষ্যৎ নিয়ে আরো বেশি উদ্বেগ বয়ে আনবে। আর তারা সারাক্ষণ কষ্ট পায়। কিন্তু যারা জ্ঞানী, কোনো সাধক বা আধ্যাত্মিক পথ প্রদর্শক, তারা কি করেন? তারা বলেন, ওহো, এই কারণেই এই সব ঘটেছে। যা ঘটেছে তা নিয়ে অনুশোচনা করবেন না। আবার ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। বুঝতে পেরেছেন? তাই আমরা যদি জিনিসগুলোকে দেখতে শিখি এই দৃষ্টিভঙ্গি দিয়ে, তবেই আমরা সফল হয়েছি, আমরা জয়ী হয়েছি। কেউ পারবে না আপনার হাসি কেড়ে নিতে। কোনো পরিস্থিতি আপনাকে দমিয়ে রাখতে পারবে না। এটাই হলো আসল উদ্দেশ্য। কিসে আপনি যে আধ্যাত্মিক পথে আছেন তার। আপনি এখানে কেন? যা করছেন কেন? কেন ধ্যান করেন? যাতে আপনি বাস্তবতাকে সম্পূর্ণ ভিন্ন এক স্তর থেকে দেখতে পারেন। আর এই বছর ২০২৫ এই বিষয়ে অনেক বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে এসেছে। তাই মনে যদি সামান্য সন্দেহ বা বিদ্রুপ থাকেও, বিজ্ঞান আপনাকে সেটা দূর করতে সাহায্য করেছে। এটি একটি বড় পদক্ষেপ। বিজ্ঞান, বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্স যখন এলো, সেই ক্ষেত্র, ইউনিফাইড ফিল্ড এবং সেই সব জ্ঞান যা এলো, তা মানুষের চোখ খুলে দিয়েছে। ওহ দারুণ, আমরা যা ভাবি তার চেয়েও বেশি কিছু আছে। আর আজ আপনি দেখছেন, জানেন তো, এই সব আমরা যা দেখি, সেই শূন্য স্থান আসলে শূন্য নয়, তা শক্তিতে ভরপুর।
আর আপনার চোখ যা দেখতে পায় তা হলো 0.0003%। আপনার চোখের মাধ্যমে আপনি যা দেখতে পান তা হলো অস্তিত্বের মাত্র 0.0003%। এখন কেউ কিভাবে এই নিয়ে সন্দিহান বা বিদ্রুপাত্মক হতে পারে, কারণ আমরা যা দেখি তা আমরা বিশ্বাস করি না, কিন্তু এমন অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না। শুধু এটা জানাই যে এমন অনেক কিছু আছে যা আপনি দেখেন না কিন্তু তার অস্তিত্ব আছে। তা আপনার জন্য মহাজাগতিক চেতনাকে স্বীকার করার যথেষ্ট প্রমাণ যার আপনি একটি অংশ। আর এইসব গান, জপ, এইসব আপনার ভেতরের এই স্থানটিকে দারুণভাবে উন্নত করেছে। এটি আপনার পুরো জীবনকে শক্তি যোগাচ্ছে। আর আপনি শুনেছেন, জানেন তো, বিজ্ঞান এখন বলেছে আপনার মন চিন্তা করছে না, এটি কেবল চিন্তাগুলোকে গ্রহণ করে। চিন্তার নিজস্ব ক্ষেত্র আছে। আর আপনার মন আপনার কম্পাঙ্ক যাই হোক না কেন তার সাথে যুক্ত হয়ে যায় এবং সেগুলো গ্রহণ করতে থাকে। মনের মধ্যে একটা অ্যালগরিদম আছে। তাই আপনি যদি নেতিবাচক চিন্তা করেন, তবে সব নেতিবাচক জিনিসই আপনার ভেতরে আসবে। ইতিবাচক চিন্তা করুন, আপনি সব ইতিবাচক জিনিস পাবেন। তাই এই আগমনের সাথে 2026 সালে নিশ্চিত করুন যে আপনি সব ইতিবাচক চিন্তা ছড়িয়ে দিচ্ছেন। অবশ্যই পৃথিবীতে অনেক কিছুই ঘটবে। জানেন তো, যখন কোনো নির্মাণ দেখেন, প্রথমে খনন করা হয়, তবেই ভবনটি গড়ে ওঠে। যদি কোনো জরাজীর্ণ পুরনো ভবন থাকে, তবে প্রথমে বুলডোজার আসে। সেটা ভেঙে ফেলার জন্য, আর তারপর নতুন ভবন তৈরি শুরু হয়। তাই এটা প্রতি বছরই ঘটে। কারণ আপনার প্রতিদিন জানা উচিত যে আপনি ভাগ্যবান। আপনার মনোবল চাঙ্গা রাখার জন্য এটাই যথেষ্ট। বলুন, আমি খুব ভাগ্যবান। ১ নম্বর। দ্বিতীয়ত, আমি এখানে কিছু ভালো কাজ করতে এসেছি। আমি এই পৃথিবীতে দাতা হিসেবে এসেছি, গ্রহীতা হিসেবে নয়। জানেন তো, একজন দাতা স্বাধীন হয়, একজন গ্রহীতা তা নয়। তাই আসল কথা হলো, জানেন তো আমি এখানে দিতে এসেছি, তাহলে আপনার প্রয়োজনের খেয়াল রাখা হবে। আপনার যা প্রয়োজন প্রকৃতি তার খেয়াল রাখবে। আসলে আপনি আপনার প্রয়োজনের চেয়েও বেশি পাবেন। তাই এই ভাবনা যে আমি এই পৃথিবীকে কিছু ফিরিয়ে দিতে এসেছি। পৃথিবী আপনাকে একজন উদার হিসেবে দেখতে চাইবে। সুখী মানুষ, তাই না? আর সেটাই আপনার বিকিরণ করা উচিত। আপনি ইতিমধ্যেই সেটা বিকিরণ করছেন। আপনি এটা আরো বেশি করার সংকল্প করুন। আমি জানি আপনি হয়তোবা জীবনের সবারই কিছু উত্থান পতনের মুহূর্ত থাকে। কিছু মনে করবেন না যদি এমন কোনো মুহূর্ত আসে। কিছু মনে করবেন না। তবে শুধু এই দৃঢ় সংকল্প, আপনার মনের এই সংকল্প, আমি ভালো করতে এসেছি,
কিছু দিতে এসেছি। হতাশ হবেন না। চেষ্টা করছি, পারছি না বলবেন না। ঘুরতে ওটাও কোনো কাজে আসবে না। ঠিক আছে। কারণ আমাদের মন যেকোনো পরিস্থিতিতেই খুব চতুর। এটা দুঃখ তৈরি করতে পারে। আমরা এতে খুব দক্ষ। সবথেকে ভালো পরিস্থিতিতেও আমরা নিজেদের জন্য দুঃখ তৈরি করি। আমাদের মন নিজের দুঃখ, নিজের খোলস তৈরি করে। আর তার মধ্যে বসে সেটা নিয়েই বারবার ঘুরপাক খেতে থাকে। আর খেতেই থাকে, আর খেতেই থাকে। আর তারপর মনে করে বাকি সবাই ভুল, শুধু আমিই ঠিক। তাই না? আমি জানি গত বছরগুলোতে আপনারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। অবশ্যই সব অভ্যাস, ক্রিয়া, ধ্যান এই সব কিছু আপনাদের সেই সব কাটিয়ে উঠতে সাহায্য করেছে। কিন্তু শুধু অভ্যাসই যথেষ্ট নয়। অভ্যাসের সাথে প্রজ্ঞাও অপরিহার্য। প্রজ্ঞা হলো এই জ্ঞান শ্রবণ করা। আপনি বিজ্ঞানের পথে যান বা আধ্যাত্মিকতার পথে, আপনি একই বিন্দুতে এসে পৌঁছাবেন। যে সবকিছুই আসলে কিছুই না। এই সব কিছুই না। আর তারপর আপনি সুখী হন। যখন কোনো কিছুই আর গুরুত্ব পায় না, তখন আপনি সুখী হন। তার মানে এই নয় যে আপনি দায়িত্ব নেবেন না। জানেন তো আপনি দায়িত্ব নেন। একই সাথে নিজেকে এই একঘেয়েমির ঊর্ধ্বে রাখুন। হুম, ওটা ভালো। আর্ট অফ লিভিং তার ৪৫তম বছরে পা দিচ্ছে। ২০২৬ সালে ৪৫ বছর আগে ধ্যান নিয়ে মানুষের অনেক দ্বিধা ছিল, অনেক বিদ্রূপ, সংশয়বাদ আর এইসব ছিল। কিন্তু আজ সেটা আর নেই। এখন সবাই জানে এটা জরুরি। ধ্যান, ক্রিয়া দুটোই জরুরি। তাই এটাই আমাদের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া দরকার। ওটা একটা ঘন্টা। এটাই আমাদের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া দরকার। কি? প্রতিটি ব্যক্তি। তাই আমরা আমাদের প্রচেষ্টা করব। যা করা উচিত তা করব। আমরা করতে পারি, আমাদের করা উচিত এবং আমরা তা করে চলি। তাই না? আর অলৌকিক ঘটনার কোনো অভাব নেই। আপনি শুধু প্রার্থনা করুন আর তখনই অলৌকিক ঘটনা ঘটে। ঘটে তাই না, কতজনের সাথে এমনটা ঘটেছে। গত বছরে দেখুন আপনাদের সবার সাথে কত অলৌকিক ঘটনা ঘটেছে। আপনি এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন যাতে যারা হতাশ এবং যারা আশা হারিয়েছেন তারা আপনার কাছ থেকে কিছু আশা পেতে পারেন। তাই আপনি মানুষকে বলুন জেগে উঠতে এবং এগিয়ে আসতে, আপনার সংকীর্ণ মন থেকে বেরিয়ে আসতে। সে সমস্ত যন্ত্রণা, মানসিক চাপ এবং বিষণ্ণতা থেকে আপনি মুহূর্তেই বেরিয়ে আসতে পারেন। আর সেই জন্যই আমরা এখানে আছি, তাই না? ভালো
আর অনেক শিশু তাদের সহজাত ক্ষমতার সাথে বিকশিত হচ্ছে। আর হ্যাঁ, ওটা দেখুন। হ্যাঁ, পৃথিবীর জন্য আশা আছে, সমাজের জন্য আশা আছে। কারণ মানুষ যখন সারাক্ষণ যুদ্ধ এবং এখানে সেখানে ঘটে চলা এইসব যুদ্ধের খবর পড়ে, মানুষ ভেঙে পড়ে। তাদের শোনা উচিত যে কিভাবে, জানেন তো, এখন পৃথিবীতে এক নতুন আশা আসছে। দেখার মতো আরো একটি দিক আছে, উচ্চতর দিক, যেখানে জীবন শাশ্বত এবং আনন্দময়, আর বাকি সবকিছুই নাটক। আর এই নাটকটি উপভোগ করুন, হয় অভিনেতা হিসেবে নয়তো পরিচালক হিসেবে, অথবা একজন দর্শক হিসেবে। ভালো, ভালো, খুব ভালো। কিভাবে একজন অন্তর্বাসী হওয়া যায়? আপনার কাছে কি মাইক আছে? ভালো, ভালো, ভালো। আমার মনে হয় আমাদের আরো গান গাওয়া উচিত, তাই না? হ্যাঁ, আজ সারা বিশ্ব থেকে মানুষ আমাদের সাথে এই নববর্ষের প্রাক্কালের সৎসঙ্গে যোগ দিয়েছেন। তাই আরো একবার সবাই এই সংকল্প নিন, নিজের ভেতরে এটা নিশ্চিত করুন যে আপনি ভাগ্যবান এবং আপনি এখানে ভালো কিছু করতে এসেছেন। কিছু সেবা আর আর্ট অফ লিভিং ৪৫ বছরে পা দিচ্ছে। তাই আপনাদের সবারই, প্রত্যেকেরই একটা ভূমিকা পালন করার আছে। আপনাদের সবাইকে কিছু একটা করতে হবে। এবং ভাবুন আপনি কি করতে চান, আপনি কি করতে পারেন, আর তারপর তারপর কি? তৃতীয় কথাটা আমি কি বলেছিলাম? সুখী হও, ফিরিয়ে দাও। সুখী হও, ফিরিয়ে দাও। জেনে রাখুন যে আপনি এখানে এসেছেন পৃথিবীকে কিছু ফিরিয়ে দিতে। তারপর কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সুখী হও, সবকিছুর খেয়াল রাখা হচ্ছে। সুখী হও, সবকিছুর খেয়াল রাখা হচ্ছে। সুখী হও, সবকিছুর খেয়াল রাখা হচ্ছে। হ্যাঁ, আহা, আরেকটি মাত্রা আছে। জিনিসগুলো অন্য মাত্রা থেকে ঘটে। তাই একটু পিছিয়ে এসে দেখুন। যা কিছু ঘটছে তার সাক্ষী হয়ে থাকুন। কাজের সময় নয়, কাজ করার সময় নয়, সেটা মারাত্মক হবে। প্রতিটি কাজ শেষ করার পর, সব কাজ শেষ করে কোনো কাজ শুরু করার আগে কয়েক মিনিট একদম নিস্তব্ধতা। শান্ত থাকুন, সাক্ষী হয়ে থাকুন। কিন্তু তারপর যখন আপনি কাজ করবেন, আপনাকে তাতে ১০০% মনোনিবেশ করতে হবে। হ্যাঁ, ১০০% হ্যাঁ। তাই এই সংকল্পগুলো আপনার মনে রাখুন। জীবন এখানেই আছে, আর জীবনে অলৌকিক ঘটনার কোনো অভাব নেই। সেগুলো ঘটতেই থাকে, সেগুলো আরো ঘটবে। সেই আশা দিন আপনার চারপাশের সবাইকে।
আজ অলৌকিক ঘটনা ঘটবে। আজ অলৌকিক ঘটনা ঘটবে। আশা দিন। আর শেষ কথা, মাইক, মাইক, মাইক। স্বাগতম। ঠিক ৭ দিন আগে স্পেনে আমার বোনের একটা দুর্ঘটনা ঘটেছিল। ওর মাথায় চোট লেগে ব্রেন হেমারেজ হয়েছিল আর ও ৫-৬ দিন অন্ধ অবস্থায় কোমায় ছিল। আমি গত পরশু আপনার সাথে কথা বলেছিলাম। আমি অনেক প্রার্থনা করেছি আর আজ ওরা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যেখানে ও হাঁটছে। ও পুরোপুরি কথা বলছে না, কিন্তু ও আবার দেখতে পাচ্ছে, হাঁটছে আর ও সুস্থ হয়ে উঠেছে। জয় গুরুদেব। ভালো, ভালো, ভালো। আন্তরিক প্রার্থনার কবুল হয়। আর যখন সময় ঠিক হয় তখন সবকিছুই ঘটে। মানে অনেক কিছুই ঘটছে। অনেকেরই হয়েছে আমরা দেখেছি, তাই না? আপনাদের অনেকের জীবনেই অনেক অভিজ্ঞতা হয়েছে। সেটা ঠিক আছে। খুব ভালো। তো আরো অনেক কিছু আছে, তাই না? আরো অনেক কিছু। ভালো, 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 ভালো। তো সবার জন্য কেক আছে। মিছে কেক আছে। হ্যাঁ, পরে দেখা যাবে। আর দেখুন, একবার ভাবুন আপনারা সবাই যেন ডাক্তার। বলুন তো, যখন পরিস্থিতি ঠিক থাকে না, তখনই তো ডাক্তারের প্রয়োজন হয়, তাই না? মানে মানুষ যখন সুস্থ থাকে না, তখন ডাক্তাররা কি করেন? তাদের দায়িত্ব নিতে হয়, তাদের কাজ বেড়ে যায়। তাই তো ২০২৬ সালে জেনে রাখুন আপনারা সবাই ডাক্তার আর আপনাদের অনেক কাজ করার আছে। হ্যাঁ, বুঝেছেন? হরি, 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 হরি নারায়ণ ওম। জয় হরি, জয় নারায়ণ।